নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব রোজ মোমো রেসিপি। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল রোজ মোমো কী করে বানালাম, কী করে এত সুন্দর রং হলো, সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিও দেখে। দয়া করে কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এত সুন্দর রোজ মোমোটা তৈরি করা হয়েছে, মনে হচ্ছে না যে খাই, যেন শোকেসে সাজিয়ে রাখতে ইচ্ছে করছে। তো কি করে বানালাম, চলো রেসিপিটা শুরু করি। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। 3 থেকে 4 চামচ সাদা তেল গরম করে রসুন কুচি 1 চামচ দিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা ফ্রাই করে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা গাজর কুচি, আর দিয়েছি অর্ধেক পরিমাণে ক্যাপসিকাম কুচি। সমস্ত কিছু হালকা নাড়াচাড়া করে স্বাদমতো লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। খেয়াল রাখতে হবে কোনো কিছুই যেন বেশি কালো হয়ে পুড়ে না যায়, তাহলে কিন্তু আমাদের মোমোর পুরটা বা স্টাফিংটা কিন্তু একদম বাজে হয়ে যাবে। সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন আমি 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা একদম ছোট ছোটোভাবে কুচি করে নিয়েছি। যতটা ছোট বা যতটা সরু করে কাটা যায়, স্টাফিংটা কিন্তু খুবই ভালো হবে। এখন কিছুটা স্প্রিং অনিয়ন কুচি আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেল। এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে। 1 চামচ আমি সিজিয়ান সস দিয়ে দিলাম। যদি সিজিয়ান সস না থাকে, রেড চিলি সস তোমরা ব্যবহার করতে পারো। আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু তোমাদের স্বাদ মতো তোমরা এখানে ব্যবহার করবে। আমার কিন্তু স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা করবার জন্য। এদিকে আমি দেখো একটা বিট ভালো মতো সিদ্ধ করে নিয়েছি, 2 থেকে 3টে সিটি দিয়ে বিটটা আলাদা করে নিয়েছি। আর বিটের যে রস ছিল, সেই রসটাকেও আমি কিন্তু আলাদা করে নিয়েছি। এখন আমি বিটটাকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সচার জারের মধ্যে বিটটা নিয়ে নিলাম। আমি এদিকে একটা প্লেটের মধ্যে 1.5 বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি যে বিটটা পেস্ট করে নিয়েছিলাম, সেই বিটের পেস্টটা দিয়ে কিন্তু আজকের এই ময়দাটা মাখা হবে। খুব অল্প করে করে বিটের পেস্টটা দিতে হবে। একবারে বেশি দিয়ে ফেললে কিন্তু বেশি একটা নরম হয়ে যাবে। তো আমাদের ডোটা কিন্তু বেশি একটা নরম হলে চলবে না, আবার বেশি একটা শক্ত করা যাবে না। কীরকম পর্যায়ে রাখতে হবে আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো। এখন আমি বিটের রস একটু সামান্য দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা রং আসবে। আমাদের পুরো রংটা এসেছে গোলাপের মতো। দেখো খুব সুন্দর একটা লাল থকথকে কালার এসেছে কিন্তু। এখন ডোটাকে আমি 5 মিনিট মতো রেস্টে দিয়ে রেখেছিলাম। 5 মিনিট বাদে ফিরে এসেছি। এখন আমি 2 হাতে তালুর মধ্যে একটু তেল মাখিয়ে নেব, চাইলে তোমরা ঘি মাখিয়ে নিতে পারো। তো তেল মাখিয়ে নিয়ে এখান থেকে আমি এখন লেচি কেটে নেব। তো আমি কি করে মোমোর মধ্যে রোজের শেপ দিয়েছি, কি করে রোজ বানালাম, তোমরা কিন্তু এখন দেখতে পারবে। যারা বানাতে চাও অথচ অনেকেই পারছো না বানাতে, আশা করছি আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও। অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই কিন্তু বাড়িতেও একবার ট্রাই করে দেখো। আর বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সামনে ভ্যালেন্টাইন্স ডে আমাদের অনেক বন্ধুরা যেন এই রকম মোমো বানিয়ে তাদের প্রিয়জনদের খাওয়াতে পারে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এই রকম নতুন নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখো বন্ধুরা, আমার রুটিটা বেলা হয়ে গেছে, একদম পাতলা করে বেলেছি। আমি একটা গ্লাসের মাধ্যমে আমি কিন্তু গোল গোল শেপ নিয়ে নিয়েছি। একটা গ্লাস অথবা কাটার ব্যবহার করলে সবথেকে ভালো হয়, একই রকম সাইজ পাওয়া যায়। এরকমভাবে একটার উপর একটা সাজিয়ে রাখতে হবে, তার ওপর দিয়ে হালকা মতো পুরটা দিয়ে দেবে। বেশি পুরও দিতে পারো, হালকা পুরও দিতে পারো। বেশি পুর দিলে কি হবে, গোলাপটা একটু বড় হয়ে যাবে। তো যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার এই গোলাপটা কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, গোলাপ তো সব রকম সাইজের হয়, বড় ছোট মিডিয়াম সব রকম মিলিয়ে তো আমাদের
গোলাপ হয়, তাই না? তো দেখো আমি কি করে গোলাপটা তৈরি করছি। এরকমভাবে একটা সাইড দিয়ে কিন্তু মুড়তে থাকবে, থামলে চলবে না, কন্টিনিউ মোড়াতে হবে। মোড়াতে মোড়াতে একদম এন্ডে এসে শেষ করতে হবে। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার একটা গোলাপ। দেখো গোলাপটা কত সুন্দর তৈরি হয়ে গেল, আর ভেতরে কিন্তু পুরো ঠাসা রয়েছে। তো চলো আরও একটা গোলাপ আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এর আগে কিন্তু আমি একটা গোলাপ বানিয়ে নিয়েছি অলরেডি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেকেন্ড আমি আর একটা গোলাপ বানাচ্ছি। দেখো চারকোনায় আমি এরকম গ্লাস বসিয়ে দিয়ে 4টে মাপের কেটে নিয়েছি। এখন একটার ওপর একটা আবার আমি সেমভাবে বসিয়ে দেব। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। এখন আমি পুরটা দেব খুব হালকাভাবে। আগের পুরটা আমি একটু বেশি দিয়েছিলাম, কিন্তু এখন আমি পুরগুলো একটু হালকাই করে দেব। এখন আমি দেখো খুব সুন্দরভাবে আবারও মুড়িয়ে নিচ্ছি সেম ওই একই রকম পদ্ধতিতে। আজকের ভিডিওটা আমি একটু বড় বানিয়েছি তোমাদের কথা ভেবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমাদের যাতে সম্পূর্ণ তথ্য আমি তুলে ধরতে পারি তোমাদের সামনে, কোনো রকম ফাঁকফোকর না থাকে, যাতে তোমরাও সম্পূর্ণভাবে ভিডিওটা দেখে ভালো মতো শিখে নিতে পারো কীভাবে রোজ মোমো বা গোলাপ মোমো বানাতে হয়। এই রকমভাবে আরও একটা দিক থেকে কিন্তু মোড়াতে থাকবে, মোড়াতে মোড়াতে আবারও এন্ডে এসে স্টপ করে যেতে হবে। তৈরি হয়ে গেল আমার আরও একটা মোমো। দেখো কি সুন্দর গোলাপটা তৈরি হয়েছে। পাপড়িগুলো একটু ছড়িয়ে দেবে, দেখতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার 3টে গোলাপ। তো চলো আরও একটা গোলাপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। গোলাপগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিও, তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা একটু শুকনো ময়দা উপর দিয়ে ছড়িয়ে দেবে। তেল দিলে কিন্তু একটু অসুবিধে হয়ে যেতে পারে, ময়দা ছড়িয়ে করলে কিন্তু জিনিসটা খুবই সোজা হয়ে যাবে। আমি একদম সোজা সহজ সরল পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে দেখিলাম কি করে গোলাপ মোমো বানাতে হয়। আবারও একই রকমভাবে আমি 4টে টুকরো কেটে নিলাম। কাটা অংশটাকে কিন্তু আমি একটা সাইড করে দেবো, যেহেতু আমার একটা দিক একটু কেটে গেছে, ওটা মোড়ানোর সময় ঢাকা পড়ে যাবে, এতে কোনো প্রবলেম হবে না। আবারও পুর দিয়ে দেখো আরও একটাভাবে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানোর সময় একটা হাত দিয়ে একটু ঠেসে ঠেসে পুরগুলো ঢুকিয়ে দেবে। দেখো কি সুন্দর গোলাপটা তৈরি হয়ে গেল। আরও একটা গোলাপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি এখন আর তোমাদের কোথাও বুঝতে অসুবিধে নেই। এইভাবে গোলাপগুলো তোমরাও তৈরি করো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সামনে রোজ ডে আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, এই রকমভাবে গোলাপ মোমো বানিয়ে প্রিয়জনদের খাইয়ে সকলকে তাক লাগিয়ে দাও। আমি কিন্তু স্টিম করব বলে একটা পাত্রে জল দিয়ে ওপরে যার মধ্যে মোমোটা রেখে স্টিম হবে আর কি, সেটা বসিয়ে দিয়েছি, আর ওপরে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। তোমাদের যদি এরকম স্টিমার না থাকে, তোমরা কিন্তু ওপরে ফয়েল পেপার লাগিয়ে ছুরি দিয়ে কেটে কেটেও কিন্তু এরকম ফুটো বানিয়ে নিতে পারো। সেইভাবেও কিন্তু মোমো স্টিম করা যায়। বন্ধুরা 30 থেকে 35 মিনিট মতো সময় লেগেছে আমার মোমোটা স্টিম হতে। সময়টা তোমাদের ক্ষেত্রে হয়তো একটু কম বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো মোমোটা কিন্তু স্টিম একদম তৈরি হয়ে গেছে। তো এখন সার্ভ করে নেব। আমি একটা প্লেটের মধ্যে ধনেপাতার আগার অংশগুলো নিয়েছি, তার ওপরে আমি মোমোগুলো বসিয়ে দিয়েছি। দেখে যেন মনে হচ্ছে অরিজিনাল গোলাপ। তো এইরকম গোলাপ বা এইরকম রোজ মোমো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি বন্ধুরা, সকলেই কিন্তু খেয়ে তাক লেগে যাবে এবং বলবে ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। স্টাফিংটাও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। তো এইরকম রোজ মোমো একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো। তো আজকের রেসিপিটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টস করে জানিও, একটি লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। টাটা।